না আর নিচু। সকাল সকাল বর্মশাই যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে সত্যি বলছি আগে আশা করিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, কিন্তু বরের কাণ্ড দেখে আমার তো কপালে হাত, কারণ এটা এখন আমি কিভাবে কাচবো ভেবেই পারছি না। সত্যি কথা বলতে প্রতি বছর এতদিনে কাঁচা হয়ে প্যাকিং হয়ে আমার সানসেটে উঠে যায়, কিন্তু এবছর এখনও আমি সেটা করে উঠতে পারিনি। আবার এটা না কেচেও আমি তুলতে পারবো না, তাই দেখো বরমশাই কিন্তু আজ এটাকে ভিজিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমি রোজই ভাবি আজকে করব কালকে করব, কিন্তু ওই যে করব ভেবেই যাচ্ছি, কিন্তু করাটা আর হচ্ছে না। আসলে এটা কাচার নাম শুনলেই আমি না ভয় পাই। রোদ্দুরটাও চড়া চাই, আবার কাচার জন্য 2-3 জন লোকও চাই। একার দ্বারাই এটা কখনোই সম্ভব হবে না। দেখতেই পাচ্ছ মানে আমি এদিকে কাচ্ছি আর তোমাদের দাদাভাই সমানে কিন্তু মানে পাম করে যাচ্ছে। আর এক করে কাচাটা তো কমপ্লিট করলাম, কিন্তু ওই যে জলটা কি করে চিপবো, তাই একটা চেয়ার এনে চেয়ারের ওপর দেখো তুলে তুলে আমি কিন্তু ওখান থেকে বেশ করে চাপ দিয়ে চেয়ার থেকে জলগুলো ফেলছিলাম। আর চেয়ারটা যেহেতু তলাতে ফুটো ছিল, তাই খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে গিয়েছিল। আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বয়ে বয়ে কিন্তু নিয়ে চলে এসেছি আমার ননদের ছাদে। তোমাদেরকে তো আগেই বলেছি আমার ননদের বাড়ি আমার বাড়ির পিছনে, আর ওই দেখো ওই দিকের ওই যে ছাদটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের ছাদ। যাই হোক, এবারে ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটা দিলে ভালো হবে। ভাবছিলাম দড়িতে দেবো, কিন্তু না, দড়িতে দিলে দড়িটা কেটেই যাবে। আর এই দেখো এই ফুলটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো? এটা আগের দিনে আমাদের ছাদ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। সত্যি কথা বলতে কাছ থেকে দেখার পরে আমি আর লোভ সামলাতে পারিনি। আর এদিকে দেখো হলুদ গোলাপগুলো কি অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আমার ননদের ছাদে প্রচুর রকমের ফুল গাছ আছে। আসলে আমার নন্দায়ের খুব গাছের শখ, সেটা সবজি গাছও হতে পারে ফুল গাছও হতে পারে। আর দেখো সমস্ত রকমের ফুল গাছ এখানে চাষ করে রেখেছে, আর তার সাথে কিন্তু বড় বড় লঙ্কাও ঝুলছে লঙ্কা গাছে। তোমরা তো এর আগে আমার বাড়ির সামনেও দেখেছিলে আমার নন্দাই কত কিছু চাষ করেছিল। যাই হোক, অনেক কষ্ট করে দেখো এটাকে এবারে মেলার চেষ্টা করছি। সত্যি কথা বলতে এদের রেলিংটা অনেকটাই ভালো আর অনেকটাই পরিষ্কার বলে দিতেও কোনো কিন্তু অসুবিধা হয়নি। দেখো ফাইনালি দিয়ে আমি তো বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে ওটা কাচার পরে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, মানে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল যেন আর কিছুই করার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, সংসারে কাজকর্ম তো করতেই হবে। তো ফাইনালি দেখো বাসন কটা তো মেজে নিলাম, আর এদিকে কিন্তু গ্যাসটাও মুছে নিলাম। আর তারপরে ঘরদোরটাও কিন্তু মুছেছিলাম, কিন্তু তার ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আসলে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল আমার যেন আর কিছুই ভালো লাগছিল না। যাই হোক, স্নানটা করার পরে একটু ফ্রেশ লাগছিল, কিন্তু ওই যে কোমরটা যেন আবারও যন্ত্রণা হচ্ছে। আসলে সকালে যখন ঘুম থেকে উঠি না প্রচণ্ড হারে কোমরের যন্ত্রণা হচ্ছে, উঠতেই পারছিলাম না, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরকে উঠতেও হবে আর সমস্ত কাজকর্মও সারতে হবে। আমরা যে বাড়ির বউ, আমাদের শরীর খারাপ থাক বা ভালো থাক কেউ কিন্তু খোঁজ নেবে না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে সমস্ত কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, মানে সারাদিনে কি করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তখন তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করি যে কিছু ক্লিপ নিয়ে সেটাকে একটা ভিডিওর আকারে তৈরি করার জন্য। যাই হোক, এদিকে দেখো কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি খাবো বলে। আর আমার মুখটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো, আমার তো মনে হচ্ছিল টক দই খাচ্ছি না বিষ খাচ্ছি। সত্যি কথা বলতে আসলে আবারও শুরু করেছি একটু ডায়েট করা, তাই এটা খাওয়া। এদিকে তো তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে গরম পড়েছে না, ওই যে বললাম ওপরে না থাকাই যায় না, তাই চেষ্টা করছি কয়েকদিন তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।